আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ফারিয়া সিম্পল লাইফস্টাইলে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি আমার কবুতর ঘরে চলে এসেছি। আমার কোন কোন কবুতর ডিম পেড়েছে সেগুলো দেখানোর জন্য। তো এই যে আমার কবুতরগুলা উপরে বসে আছে খুব সুন্দর করে। দেখতে দেখতে শীতকাল চলেই গেল, অবশেষে গরমকাল চলে আসলো। তো এখন মনে করেন যে এই সময়টাতে কবুতরের অনেক বেশি রোগ হওয়ার চান্স থাকে। তো এই কারণে কবুতরের প্রপারলি যত্ন নিতে হয়। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আমি কবুতরের কিভাবে প্রপার কেয়ার করি, কিভাবে কবুতরের যত্ন নেই, আমার কবুতরের কিভাবে এত রোগ ব্যাধি কম হয়। আপনারাও যদি আপনাদের কবুতরকে ঠিক মতো যত্ন নিতে পারেন তাহলে দেখবেন আপনার কবুতরগুলাও খুব ভালোভাবে সুস্থ আছে। প্রত্যেক বছরের সিজনে শেষে আপনারা দেখবেন যে এই সময়ে কবুতরের অনেক বেশি অসুস্থ হয়ে থাকে দেখবেন। বিশেষ করে হচ্ছে ঠান্ডার সমস্যা, তারপরে হচ্ছে পায়খানার সমস্যা, অনেক কিছু হয়ে থাকে। তো এইসব বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে কবুতরের কখন কোন সমস্যা হচ্ছে, তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে আমাদের কোন কবুতরটা অসুস্থ। অবশ্যই বুঝতে হবে, দেখতে হবে, জানতে হবে, শুনতে হবে। তো আপনারা দেখতেই পেলেন আমার এখানে মোট 100 জোড়ার মতো কবুতর আছে। আমি মোটামুটি অনেকগুলো কবুতর সেল দিয়ে দিয়েছি, বাচ্চাগুলো সেল দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমার অল্প কিছু কবুতর আছে, এখানে মাত্র 15 থেকে 16 জোড়া কবুতর ডিম পেড়েছে। অনেক কবুতর বাইরে রয়েছে, আবার অনেকগুলো কবুতর ঘরের মধ্যেই রেখে দিয়েছি, খুব তাড়াতাড়ি আবার ডিম দেবে। এই যে আমার রেসার কবুতরটা, এও হচ্ছে এর আসলে একটা জোড়া নেই, ওর একটা জোড়া লাগবে, তাই আমি একটা অন্য কবুতরের সাথে ওকে জোড়া দিয়েছি। মাশাল্লাহ ও খুব সুন্দর ডিম বাচ্চা দেয়। আপনারা হয়তো বা আমার নেক্সট ভিডিওতে দেখতেই পাবেন। তো আপনারা দেখবেন যে হচ্ছে শীতকালে কবুতর কিন্তু বেশি ডিম পারে না। অনেক কবুতর আছে শীতকালে ডিম বাচ্চা দিলেও সেগুলো দেখবেন খুব মারা যায়, মানে বিশেষ করে বাঁচার সম্ভাবনা তো খুব কমই থাকে। ঠান্ডা লাগে, বাচ্চা টেকানোটা অনেক মুশকিল হয়ে থাকে। এই সময়টা, এই যে গরমের সময়টা, দেখবেন যে বাচ্চা হলে বাচ্চাগুলা মোটামুটি একটু সুস্থ থাকে, ভালো থাকে। কিন্তু গরমের দিনে একটা মেন প্রবলেম হচ্ছে কি, যে কবুতরের মশার কামড় দেয়, মশার কামড়ে অনেক সময় বাচ্চাগুলোও টেকানো কিন্তু প্রবলেম হয়ে ওঠে। এই কারণে আমি আমার কবুতরের বাচ্চাগুলোর দিকেও একটু খেয়াল রাখি, কিভাবে বড় করতে হবে, কি খাবার দিতে হবে, কোনটা মশা কামড়ালো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার আরো এক জোড়া কবুতর মাশাআল্লাহ এক জোড়া ডিম দিয়েছে। তো এরা হচ্ছে ছোট বাচ্চা, দেখতে দেখতে এরাও বড় হয়ে গিয়েছে, কিছুদিনের মধ্যে এরাও ডিম বাচ্চা দেবে। এখানে আমার আরো এক জোড়া কবুতর, এরাও ডিম দিয়েছে, এরাও হচ্ছে বাচ্চা ফুটাবে। দেখতে দেখতে আমার সব কবুতরই বাচ্চা ডিম দিচ্ছে। এখানে হচ্ছে লক্ষা কবুতর, আসলে আমি এই কবুতরগুলো রাখবো না, কিছুদিনের মধ্যেই আমি কবুতরগুলো সব সেল দিয়ে দেব। তো এই যে আমার লক্ষা কবুতর, এখানে আমি কিছুটা ডিম দেখাতে আসলাম, যে জোড়া একটু আগে দেখালাম ধরতে দিচ্ছে না। আসলে আমি আগে আমার কবুতরগুলা ছাড়তাম প্রপারলি ভাবে, কিন্তু এখন ঠিকমতো ছাড়া হচ্ছে না, আমি ঘরের মধ্যে রাখার চেষ্টা করি। তো এই যে কবুতর ঘর থেকে আমি আমার বাসার ছাদে চলে আসলাম, বাইরে চলে আসলাম। আমি এখন দেখাবো আমি কিভাবে আমার কোয়েল পাখি মানে ফুটিয়েছি। আসলে এগুলা ভিডিও অনেক আগে আমি হয়তো বা টিকটকে শেয়ার করেছিলাম, আমি ইউটিউবে অনেক নতুন, এগুলো হয়তো বা এর আগে দেখানো হয়নি। এখন থেকে আমি সবকিছু ইউটিউবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখতে দেখতে আমার কোয়েল পাখিগুলা মাশাল্লাহ বড় হয়ে গেছে। এখানে হচ্ছে এগুলার বয়স হচ্ছে 13 থেকে 14 দিন হয়ে গেল। তো এই যে পানি খাচ্ছে ওরা, সাদা একজন মনে হচ্ছে জোড়া। আসলে আমি কোয়েল পাখি তেমন একটা চিনি না, কোয়েল পাখি পালা সম্পর্কে আমার তেমন একটা অভিজ্ঞতা নেই। আসলে আমি একজন নতুন উদ্যোক্তা, এই জন্যে আমি এখানে 100টা ডিম দিয়েছিলাম আমার ছোট্ট ইনকিউবেটারে, যেখানে মাত্র 80-90টার মতো বাচ্চা ফুটেছে, আর বাকি ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো অনেক দেখা যায় যে বাচ্চাগুলো যখন ছোট ছিল তখনও কিন্তু বাচ্চাগুলো অনেকগুলাই মানে ঠান্ডা লেগে মারা গিয়েছিল। তো দেখতে দেখতে মার্শাল্লাহ আমার প্রায় 70টার মতো বাচ্চা টিকে গিয়েছে আলহামদুলিল্লাহ। এই তো বাচ্চাগুলা হচ্ছে পানি খাচ্ছে। আপনারা আমাকে অনেকে জিজ্ঞাসা করবেন আমি আমার কোয়েল পাখিকে কি খাবার দেই। আসলে আমার এই ছোট্ট ঘরে দেখতে পাচ্ছেন আমি আমার কোয়েল পাখিকে ছোট ছোট ফিড খেতে দিয়েছি। আসলে ওরা অনেক ছোট, তো এই জন্য আমি ফিড খেতে দিয়েছি। এখন কি খেতে দেবো জানি না। তো এই যে বাসায় ছাদে চলে আসলাম, এখানে আমি ছোট্ট একটা আলু গাছ লাগিয়েছিলাম। এই যে আমার পুষু আমাকে দেখে তো ভয়ে একদম দৌড় দিতেছিল। তো এই যে আমার বাসার নিচে যে মুরগিগুলা ছিল এগুলো একটু দেখানোর চেষ্টা করলাম, আমি একটু ডাকলাম, ডাকার সঙ্গে সঙ্গে চলে আসলো। ওরা ভাবছে আমি হয়তো বা ওদেরকে খাবার খাওয়াবো। খাবারের লোভে সবগুলা মুরগি আমার কাছে ছুটে চলে আসলো। তো এই যে আমি এখন
বাসার নিচে চলে আসলাম আমার মুরগিকে খাবার দিতে। মাশাআল্লাহ, আপনারা অনেকে জিজ্ঞাসা করেন আমি মুরগিকে কি খাবার দেই? আসলে আমি আমার মুরগিকে ধান, গম, ভুট্টা এগুলো খাবার দেই। আর আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলা মানে মোটামুটি ভালো ডিম দিচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।